وأصحابه وعلى من تبعهم بإحسان إلى يوم الدين اللهم صل وسلم وبارك عليه আমরা সর্বপ্রথম মহান আল্লাহ রব্বুল আলামিনের প্রশংসা আদায় করছি যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র রমজান মাসে অনেকগুলো সিয়াম রাখার তৌফিক দিয়েছেন, সুস্থ রেখেছেন, স্বাভাবিক রেখেছেন। আল্লাহর ঘর মসজিদে এসে নামাজ পড়ার তৌফিক দিয়েছেন। নামাজের পর আল্লাহর কোরআন এবং রসুলের হাদিস থেকে কিছু কথা বলা এবং শোনার নিয়তে বসার তৌফিক দিয়েছেন। এই জন্য আমরা সবাই সব কিছুর জন্য বলছি আলহামদুলিল্লাহ। অসংখ্য দরুদ ও সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির দিশারি হেদায়েতের নবী, আপনার নবী, আমার নবী, সেরা নবী, সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আমরা ধারাবাহিক গত আলোচনায় আমরা সালাতের হাকিকত, নামাজ নিয়ে আলোচনা করেছিলাম প্রথম পর্ব। আমরা আপনাদেরকে বলেছিলাম যে নামাজটা কাকে বলে, নামাজটা কেন নামাজের এত গুরুত্ব শরীয়তে। মোটামুটি একটা নামাজের একটা চিত্র দাঁড় করানোর চেষ্টা করেছি আপনাদের সামনে। তারই ধারাবাহিকতায় আমরা আজকে আলোচনা করব নামাজের দ্বিতীয় পর্ব, সালাতের দ্বিতীয় পর্ব। সম্মানিত উপস্থিতি, আমরা যে নামাজ আদায় করি এই নামাজটা হচ্ছে আল্লাহ তাআলার ফরজ বিধান। কি বিধান? ফরজ বিধান। এবং কি আমরা দেখানোর চেষ্টা করেছি, বোঝানোর চেষ্টা করেছি যে সব ফরজের বড় ফরজ হচ্ছে নামাজ। আমরা এটাও বোঝানোর চেষ্টা করেছি যে অন্যান্য ইবাদতের চাইতে নামাজটা শ্রেষ্ঠ ইবাদত। আমরা এটা বোঝানোর চেষ্টা করেছি যে আল্লাহ যে কোরআনে বারবার বলেছেন যারা ঈমান এনেছে এবং যারা নেক আমল করেছে, যারা নেক আমল করেছে তাদের জন্য রয়েছে জান্নাত, তাদের জন্য রয়েছে জান্নাতুল ফিরদাউস, তাদের জন্য রয়েছে সফলতা। আমরা সেটা দেখানোর চেষ্টা করেছি যে নেক আমল বলতে ঈমানের পরে সবচাইতে বড় নেক আমল হচ্ছে নামাজ। ঈমানের পরে সবচাইতে বড় নেক আমল হচ্ছে নামাজ। এবার আসেন, আমরা নামাজটাকে মনে করি দায়িত্ব। সম্মানিত উপস্থিতি, নামাজটা অবশ্যই একটা ফরজ দায়িত্ব। তবে শুধুমাত্র দায়িত্ব নামাজ আদায় করতে হবে, করতেছি, এটা ভাবা চলবে না। আপনাকে দায়িত্বের পাশাপাশি আপনাকে এটা মেনে নিতে হবে যে আপনি যে মসজিদে এসে নামাজ আদায় করতে পারতেছি এটা আমার জন্য একটা সুযোগ। কথা বুঝেন? শুধুমাত্র দায়িত্ব নয়, নামাজ যে আদায় করতে পারতেছি, নামাজ আদায় করার মতো আপনাকে যে আল্লাহ দিমাগ দিয়েছেন, সুস্থ রেখেছেন, স্বাভাবিক রেখেছেন, হাঁটাচলা করার তৌফিক দিয়েছেন, দাঁড়িয়ে নামাজ পড়ার তৌফিক দিয়েছেন, রুকু সেজদা করার তৌফিক দিচ্ছেন। বিশাল সুযোগ। কি সুযোগ? বিশাল সুযোগ। আপনি যদি শুধুমাত্র দায়িত্ব মনে করেন, আজান দিছে যাই নামাজটা পড়ে চলে আসব, আপনি যদি শুধুমাত্র লৌকিকতা মনে করেন, সমাজের বাকি কিছু লোক নামাজ পড়ে, আমি না পড়লে মানুষ কি বলে, আপনি যদি এটা মনে করেন মেয়ে বিয়ে দিয়েছি, যদি নামাজ না পড়ি কেমন হয়, তাহলে হবে? জি না। আপনাকে এটা এই হিসেবে নিতে হবে যে নামাজ আদায় করার মতো শক্তি, সামর্থ্য এবং আমার হায়াত যে এখনো আছে, বুঝ যে আছে, এটা সুযোগ। এই সুযোগ হিসেবে নিয়ে আপনাকে কাজে লাগাতে হবে। কথা বোঝা যাচ্ছে আমার কথা? নামাজটা তাহলে কি আমরা বলেছি? সুযোগ। সম্মানিত উপস্থিতি, এখন এই সুযোগ আর দায়িত্বের পালন করতে গিয়ে আমরা কিছু ভুল ভ্রান্তিও করি, কিছু ভুল ইচ্ছায় করি, কিছু ভুল অনিচ্ছায় করি। খেয়াল করেন, কিছু ভুল ইচ্ছায় করি আর কিছু ভুল অনিচ্ছায় করি। আমরা আপনাদেরকে ইবাদত বোঝানোর চেষ্টা করেছিলাম যে কোনো একটা আমল বান্দা পৃথিবীতে আল্লাহ প্রেরণ করেছে, সে আমল করবে, কোনো কথা নাই। সে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, কুরআনে আল্লাহ বলেছেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ওয়াসাব্বিহুহু বুকরাতান ওয়া আসীলা, তোমরা সকাল সন্ধ্যা আল্লাহর ইবাদত করো। কথা বুঝেন, সকাল সন্ধ্যা, কোনো একটা নির্ধারিত সময় বলে নাই, সকাল সন্ধ্যা বলেছে, মানে সকাল থেকে সন্ধ্যা। এখন সকাল থেকে সন্ধ্যা তো বান্দা অনেক কাজ করে, একটা দুইটা কাজ করে, অনেক কাজ করে। এখন ইসলাম বলে আপনার প্রত্যেকটা কাজ যদি আপনি শরীয়ত মোতাবেক করতে পারেন, আপনার প্রত্যেকটা কাজ ইবাদত। সুবহানাল্লাহ বলেন।
আপনার প্রত্যেকটা কাজ ইবাদত। আপনি চাষবাস করতেছেন তো, এখানে যদি আপনি সৎ থাকেন, আপনার মাঠে ঘাটে কাজ করাটাই আপনার ইবাদত। আপনি ব্যবসা করছেন তো, এই ব্যবসাটা যদি আপনি সৎভাবে করেন, এই ব্যবসা করাটা আপনার জন্য ইবাদত। আপনি বাজার করতে গেছেন তো, বাজারে যদি আপনি শরীয়ত মোতাবেক যান, আপনার বাজারে যাওয়াটা ইবাদত, আসাটা ইবাদত। মানে বান্দার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত প্রত্যেকটা পদে পদে যদি সে আল্লাহর হুকুম হাকামের ইস্তেমাল করার চেষ্টা করে, তাহলে তার প্রত্যেকটা কাজ ইবাদত, তার প্রত্যেকটা কথা ইবাদত। কথা বুঝতেছেন? আমরা বলেছি এই কাজগুলো, এই আমলগুলো যদি কবুলযোগ্য ইবাদত হতে হয়, সবগুলোই কিন্তু ইবাদত হচ্ছে, কোনোটা আল্লাহর ইবাদত হয়ে যাচ্ছে, কোনোটা শয়তানের ইবাদত হচ্ছে। আমি বলছি, আপনি সকাল থেকে সন্ধ্যায় যতগুলো কথা বলছেন আর যতগুলো কাজ করছেন, এটা ইবাদত হচ্ছে, এটা আমল হচ্ছে। কোনোটা শয়তানের জন্য আমল হচ্ছে, কোনোটা আল্লাহর জন্য হচ্ছে, পার্থক্য এটাই। কথা বুঝতেছেন? কথা বুঝতেছেন? এখন আমরা বলেছি ওই আমলটা যদি আল্লাহর কাছে কবুলযোগ্য আমল হতে হয়, সেখানে দুইটা শর্ত লাগবে। ওইটা বলেছিলাম, দুইটা শর্ত লাগবে। প্রথমটা হচ্ছে আল ইখলাসু লিল্লাহ, প্রথম হতে হবে ইখলাসের সাথে, আমি একনিষ্ঠতার সাথে একমাত্র শুধুমাত্র আল্লাহর জন্য করছি, আল্লাহর জন্য করছি। আমি এটাকে শুধুমাত্র দায়িত্ব হিসেবে নিচ্ছি না, আমি এটাকে সুযোগ হিসেবে লুপে নিচ্ছি, যে আল্লাহ আমাকে সুযোগ দিয়েছেন, সেই সুযোগটা কাজে লাগিয়ে আমি আল্লাহর জন্য করছি। কথা বোঝা যাচ্ছে? ইখলাস, ইখলাস মানুষকে দেখানোর জন্য নয়। দ্বিতীয় বিষয় হচ্ছে আল মুতাবাআতু লিন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার যে কাজটা আমি করছি, প্রত্যেকটা কাজ, আমার প্রত্যেকটা কাজ আমার নবীর তরিকা মতো হচ্ছে। খেয়াল করেন, খেয়াল করেন। এক হচ্ছে আল্লাহর জন্য করছি, দ্বিতীয় হচ্ছে রসুলের শেখানো পদ্ধতিতে করছি। আর আমি যদি একটা শর্ত পালন করলাম, আল্লাহর জন্য করতেছি, কিন্তু রসুলের শেখানো পদ্ধতিতে করলাম না, তাহলে এটা কবুল হবে না। আবার আমি রসুলের শেখানো পদ্ধতিতে করছি, কিন্তু আমার নিয়তে গডমিল, ইখলাসটা নাই, তাহলে হবে না। এজন্য আশ-শারতানি লিকবুলিল ইবাদত, ইবাদত কবুলের দুইটা শর্ত। আল ইখলাসু লিল্লাহ, একটা হচ্ছে আল্লাহর জন্য ইখলাস, দ্বিতীয় হচ্ছে আল মুতাবাআতু লিন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেটা হতে হবে নবীর শেখানো পদ্ধতিতে। আমি গতকাল তো জুমুয়াবার ছিল, এর আগের দিন বৃহস্পতিবার আপনাদেরকে নামাজ কাকে বলে এটা শিখেছি। আমি বলেছি যে আমাদের চুল পেকে গেছে, দাড়ি পেকে গেছে, কিন্তু আমরা জানি না নামাজ কাকে বলে, আমরা জানি না নামাজ কাকে বলে। আমি আপনাদেরকে প্রথমেই সংজ্ঞাটা দিয়েছি যে নামাজ হচ্ছে রাসূলুল্লাহর শেখানো পদ্ধতিতে। বলেছি না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো পদ্ধতিতে, নির্ধারিত পদ্ধতিতে রুকু সিজদা করার মাধ্যমে আল্লাহ তাআলার জিকির ও দোয়া করা, এটাকে নামাজ বলে। কথা বুঝতেছেন? এখন আসেন, তাহলে এই দুইটা শর্ত পাওয়া গেলেই সেটা ইবাদত হিসেবে কবুল হবে। সেটা হোক নামাজ, সেটা হোক রোজা, সেটা হোক যাকাত, সেটা হোক হজ, সেটা হোক দান সাদাকা, সেটা হোক জিকির, সেটা হোক যে কোনো কিছু। এই দুইটা শর্ত যদি আপনি ইবাদত বলতে হয়, যদি আপনি সেটাকে কবুলযোগ্য ইবাদতে পরিণত করতে হয়, ইবাদাতান মাকবুলাতান, ইবাদাতান মাকবুলাতান, ইবাদতে মাকবুল যদি করতে হয়, দুইটা শর্ত লাগবেই। এখন আসি, নামাজ আমরা যারা পড়ে না তো তাদের ব্যাপারে আমরা বলেছি, তাদের বদনসিব। কি নসিব? বদনসিব। ওই যে বললাম সুযোগটাকে কাজে লাগাতে পারছে না, কিয়ামতের ময়দানে ইউদআউনা ইলা সুজুদ, জান্নাতে যাওয়ার আশা করবে, তখন আল্লাহ বলবে সেজদা দি দেখাও চাই। কথা বুঝতেছেন? সেজদা কেমনে দে চাই, দেখাও চাই, পারবে না, সেজদা দিয়ে দেখাতে পারবে না। মসজিদে যে আসে না, সেজদা কিভাবে দিবে? সে জানে, অত এমনি লুটি পড়ে যাবে, তো লুটি পড়ে কিভাবে সেজদা হয় সে জানে। আপনাকে জানতে হবে সেজদা দিচ্ছি, এই সেজদাটা কি। হাদিসে এসেছে যে আপনার সাবাআতু আ'দা, 7টা অঙ্গ জমিনে লাগতে হবে, সে তো জানে না, সে তো মানে না, সে তো বুঝে না যে সেজদা এভাবে করতে হয়। যারা সেজদা দিতে পারবে তারা যাবে জান্নাতে। আপনি বুঝতেছেন? এখন আপনার কাছে বিষয়টা হয়তো অনেক সহজ লাগছে, আর সেজদা দিয়ে কি কোনো কাম নেই, যাতে মসজিদে আইয়া না এত সেজদা দিতে হারে। জি না, পারবে না, এখানে পারবে না। আপনি বুঝতেছেন? এক সাহাবী আল্লাহর নবীকে আসি বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি কিয়ামতের ময়দানে আপনার সাথে থাকতে চাই। সুবহানাল্লাহ বলেন।
আপনার পাশে থাকতে চাই। নবীর পাশে আর সাথে থাকাকে সাহাবায়ে কেরাম এত বেশি সুযোগ হিসেবে লুফে নিত, নবীর সঙ্গ ছাড়তে চাইত না। বাসায় গেলে আবার দৌড়ে চলে আসতো, ইয়া রাসূলুল্লাহ আপনার কাছ থেকে চলে গেলে মনে হয় যে মুনাফিক হয়ে গেছে। চিন্তা করছেন? রাসূলকে আসি বললেন, ইয়া রাসূলুল্লাহ কিয়ামতের ময়দানে আপনার সাথে থাকতে চাই, পাশে থাকতে চাই, কোন আমল করলে আপনার সাথে আর পাশে থাকতে পারবো একটু বলে দেন। ইসলামে কি আমল কম আছে নাকি? রাসূল কি বলেছেন? যে তুমি তোমার নিজের ব্যাপারে আমাকে সাহায্য করো বেশি বেশি সেজদা দিয়ে। নামাজ কয় না, খেয়াল করেন, নামাজ কয় না, বেশি বেশি সেজদা দিয়ে। এবার বেশি বেশি সেজদার মানে কি? নামাজ পড়া, বুঝছেন? নামাজিরাই ওই যে বলেছি কবরে গেলে প্রথমে উঠেই সূর্য ঢলে গেছে, আমার আসরের নামাজের রক্ত হয়ে গেছে। নেককার বান্দার কথা বলেছি। উঠেই কি করবে? সে বলবে আমার আসরের নামাজের ব্যবস্থা করো, সূর্য ঢলে গেছে, এরকম একটা অবস্থা মনে হবে তার কাছে। নামাজি ছিল, নামাজি ছিল। এরপর আমরা বলেছি ইন্না আউওয়ালা মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি আস-সালাহ। কিয়ামতের ময়দানে সর্বপ্রথম নামাজেরই হিসাব হবে। আমরা বলেছি কবরে যে নামাজি ব্যক্তি উঠেছে, নামাজ করতেছে, এই কবরটা তার জন্য সহজ হয়ে যাবে। কবরের সাথে জান্নাতের একটা সংযোগ করে দেওয়া হবে। সুবহানাল্লাহ বলেন। সে কবর থেকে জান্নাতের নাজ নিয়ামত দেখবে, খালি কিছুদিন পরে যাই ওটা ভোগ করবে, কবর থেকে দেখবে। আপনি বিশ্বাস করতেছেন? ডিসপ্লের ভিতরে দেখাবে তাকে জান্নাতের একটা অবস্থা তার সামনে তুলে ধরা হবে। হাদিস, স্পষ্ট হাদিস। আর বলেছি কবর যদি কারোর জন্য সহজ হয়ে যায়, বাকি মঞ্জিলগুলো তার জন্য সহজ হয়ে যাবে। কবরে পাশ করেছে তো সে হাসরে পাশ করবে, সে কিয়ামতের দিবসে পাশ করবে, সে মিজানে পাশ করবে, সে সিরাতে পাশ করবে, সে জান্নাতে চলে যাবে। এবার বলছি নামাজ যে আমরা পড়বো খুবই গুরুত্বপূর্ণ। এখন নামাজে আমরা ইচ্ছাকৃত অনিচ্ছাকৃত কিছু ভুল করি, ইচ্ছাকৃত অনিচ্ছাকৃত কিছু ভুল করি। আরেকটা বিষয়, ইবাদতের কয়েকটা পর্যায় এবং স্তর আছে। ইবাদতের কয়েকটা পর্যায় এবং স্তর আছে। প্রথম পর্যায়টা হচ্ছে ফরজ। বলেন, কথা বলেন, কথা বলেন, আরো কাছে আসো। ইবাদতের প্রথম পর্যায়টা হচ্ছে ফরজ, দ্বিতীয় পর্যায়টা হচ্ছে ওয়াজিব, দ্বিতীয় পর্যায়টা ওয়াজিব, তৃতীয় পর্যায়টা হচ্ছে সুন্নাত, তৃতীয় পর্যায়টা কি? সুন্নাত। চতুর্থ পর্যায়টা হচ্ছে নফল, নফল বা মুস্তাহাব, নফল বা মুস্তাহাব। এবার আসেন, ফরজ যেটা অবশ্যই করতে হবে, যেটা না করলে ইবাদতই থাকে না, যেটা না করলে ইবাদতটাই থাকে না। ওয়াজিব, অধিকাংশ উলামায়ে কেরামের মতো ফরজ আর ওয়াজিবের ভিতর পার্থক্যই নাই। কথা বুঝেন? ফরজ আর ওয়াজিবের ভিতর পার্থক্যই নাই। তবে হানাফি মাযহাবের উলামায়ে কেরাম বলেন ওয়াজিবটা ফরজের কাছাকাছি, ওয়াজিবটা ফরজের কাছাকাছি, এই জন্য আমরা আলাদাই রাখছি। তবে ফরজের চাইতে গুরুত্বের দিক থেকে এটা কোনো অংশে কম না, খুব কাছাকাছি। এমনকি শাব্দিক অর্থের দিক থেকে এটা একই অর্থ, ফরজ অর্থও আবশ্যক, ওয়াজিব অর্থও আবশ্যক। বরং কোনো কোনো জায়গায় ফরজ বোঝানোর জন্য ওয়াজিব শব্দটা ফিকহের কিতাবে বেশি ব্যবহার হয়। কথা বুঝতেছেন আপনি? ফরজ আর ওয়াজিব। সুন্নাত, সুন্নাতটা দুই প্রকার, সুন্নাতে মুআক্কাদা, সুন্নাতে জায়েদা। সুন্নাতে মুআক্কাদা, সুন্নাতে জায়েদা। সুন্নাতে মুআক্কাদার আরেকটা নাম সুন্নাতুন ওয়াজিবা, এটা ওয়াজিব পর্যায়ে সুন্নত। কথা বুঝতেছেন? মানে রসুল এটা কখনোই ছাড়েন নাই, রসুল এটা কখনোই ছাড়েন নাই। আর সুন্নতে জায়েদা এটা মাঝে মাঝে করেছেন, কখনো কখনো ছেড়েছেন। বুঝেন? মাঝে মাঝে করেছেন, কখনো কখনো ছেড়েছেন। তাহলে মুআক্কাদা যেটা, সেটা ছাড়েন নাই, সেটা ছাড়েন নাই। আর নফল যেটা, এটা অতিরিক্ত। নফল ইবাদত রসুল অনেক করতেন, কিন্তু উম্মতের জন্য এটা জরুরি করে দেন নাই। এটা করলে সে সওয়াব পাবে, না করলে গুনাহ নাই। আমাদের তো একটা খুব স্বভাব আছে যে করলে সওয়াব আছে, না করলে গুনাহ নাই, তো এটা করণে লাগতেন, এটা করণে লাগতো না। তার যদি নামাজ হইলে সওয়াব আছে, না হইলে গুনাহ নাই, ইল্লা কেউ হয় না। কথা বুঝেন? ইল্লা কেউ হয় না, লাগতো না, গুনাহ তো নাই। আর বেদাত করতে লাগলে যখন বলি এটা এটা এভাবে না, এটা এভাবে করা লাগে, তখন কয় কি গুনাহ আছে নাকি, এটা করলে অসুবিধা আছে নাকি, এটা করলে অসুবিধা আছে নাকি। ও যেন লাগতো না হেন করে, যেহেতু করে ইল্লা কল এটা করলে তো গুনাহ নাই, কেন অসুবিধা তো নাই। আর দেমাগের অবস্থা দেখেন আপনি, আল্লাহ তাআলা একটা সুস্থ দেমাগ দিয়েছে, সেটাকে সে কোথায় ব্যবহার করছে। তাহলে আমরা নামাজের আলোচনা করতেছি, বলো নামাজের আলোচনাতে আপনি ফরজ ওয়াজিব এগুলো কেন নিয়ে আসছেন?
নামাজের ভিতর ফরজ কিছু বিষয় আছে, নামাজের ভিতর ওয়াজিব কিছু বিষয় আছে, নামাজের ভিতর সুন্নাতে মুআক্কাদা আছে, নামাজের ভিতর সুন্নাতে জায়েদা আছে, নামাজের ভিতর নফল আছে। আপনি বুঝতেছেন? আপনি মনে করছেন শুধু নফল নামাজ, এটা নফল না। নফল নামাজের 2 রাকাতের ভিতর ফরজ আছে। নফল নামাজ পড়তে গেলে 2 রাকাতের ভিতর আল্লাহু আকবার বলাটা ফরজ। আপনি বুঝতেছেন? তার মানে ইবাদতের ভিতর ফরজ, ওয়াজিব, সুন্নাত আর নফল এটা মিক্সড, এটার একটা সুন্দর কম্বিনেশন মিলে ইবাদতটা হয়। আপনি বুঝতেছেন? তাহলে আমরা নামাজের কথা বললাম। আসেন এবার আমরা প্রতিদিন, রোজায় না, রমজান মাসে না, প্রতিদিন কমপক্ষে 17 রাকাত ফরজ নামাজ পড়ি। কয় রাকাত? 17 রাকাত। হিসাবটা জানেন তো? ফরজের আপনার ফজরের নামাজে 2 রাকাত ফরজ, জোহরের নামাজে কত হয়েছে? 6। আবার আসরের নামাজে 4 রাকাত 10, মাগরিবের নামাজে 3 রাকাত 13, এশারের নামাজে 4 রাকাত 17। এই 17 রাকাত আমরা ফরজ নামাজ পড়ি। এবার আসেন সুন্নত। ফজরের নামাজে 2 রাকাত সুন্নত, জোহরের নামাজের আগে আর পরে মিলে 6 রাকাত সুন্নত, কত হয়েছে? 8। আসরের নামাজে সুন্নতটা মুআক্কাদা না, আমরা সুন্নতে মুআক্কাদার কথা বলতেছি, তাহলে 8, আমরা এটা ধরছি না। মাগরিবের নামাজের পরে 2 রাকাত সুন্নত, কত হয়েছে? 10। এশারের নামাজের পরে 2 রাকাত সুন্নত, 12। তাহলে আমরা প্রতিদিন কমপক্ষে ন্যূনতম 12 রাকাত সুন্নতে মুআক্কাদা নামাজ আদায় করি। এর বাইরে কিছু নফল, কেউ আসরের নামাজে 4 রাকাতও পড়ে, কেউ আবার আপনার এশারের আগে 4 রাকাতও পড়ে, কেউ মসজিদে ঢুকার পর 2 রাকাত পড়ে, আসে না? অতিরিক্ত কিছু নামাজও পড়ি। আমরা ওটা এখন হিসাব করছি না, আমরা 17 রাকাত আর 12 রাকাত হিসাব করি। 17 রাকাত আর 12 রাকাত যেগুলো আমরা ছাড়িই না, তাহলে কত রাকাত হয়? 29 রাকাত। 29 রাকাত। ভিতরের নামাজ 3 রাকাত তো রয়ে গেছে। ভিতরের নামাজ 3 রাকাত, কত হয়েছে? 32 রাকাত। এই যে 32 রাকাত নামাজ আমরা ন্যূনতম পড়ি, আবার বেশিও পড়ি। এটা প্রতিদিন হয়। এখন এই 1 রাকাত 2 রাকাত নামাজে যদি কিছু ভুল ত্রুটি হয় তাহলে মোটামুটি যাক কম বোঝা যায়, ঠিক আছে না? কিন্তু এখন আমরা প্রতিদিন যে ভুল তো করি, এটা তো প্রত্যেকটাতে করি। মানে যে ভুলটা হয় এটা তো খালি যে এই রাকাতে ওর বিষয়টা তা না, তো প্রতিদিন করি। আমি তো ওই সেট করে রাখছি এভাবে, আমি তো এটা জানি এভাবে, আমি তো এটা পড়ি এইভাবে। বুঝেন নাই কথাটা? আমার কাছে নিয়মটাই এভাবে সেট করা। এজন্য আমি যে ভুলটা আমি ভুল হিসেবে করি, আমি যদিও ভুল হিসেবে জানি না, কিন্তু ভুল হিসেবে হয়ে যাচ্ছে, সেটা 1 রাকাতে হচ্ছে না, সেটা আমার 32 রাকাতে নিয়মিত হচ্ছে। আপনি কথাটা বুঝেন? আমি 32 সংখ্যাটা আপনার সামনে আনছি ন্যূনতম বোঝানোর জন্য। আমরা আরো বেশিও পড়ি নামাজ, এখন কমপক্ষে 32 জায়গায় আমার ভুলটা নিয়মিত হচ্ছে। কথা বুঝেন? কমপক্ষে 32 জায়গায় আমার ভুলটা নিয়মিত হচ্ছে। এবার আসেন ভুল বলে, ভুল যদি ওই যা ভুল তো ভুল, হ্যাঁ ভুল তো ভুলি, জি না, সব ভুলকে ভুল তো ভুলে গেছে বলে চালাই দেওয়া যাবে না। কারণ যে আপনাকে বলা হয়েছে তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন। বাচ্চাদেরকে পড়ায়, বাচ্চাদেরকে মাদ্রাসায় দিবেন, সুন্দর করে সুরে পড়বে। 3 নম্বর হাদিস শরীফ, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন। বাচ্চারা পড়তে লাগলে মজা লাগে, অনেক সুন্দর, বাড়ি যায় আবার পড়ে। আল্লাহু আকবার। রসুলের একটা হাদিস আপনার ঘরে পড়বে বাচ্চা, সুরে কল্পনা করতে পারতেছেন আপনি? এই হাদিসটার ওজন কি আপনি মাপতে পারবেন না? যে লোক দিন সম্পর্কে জানেই না, তার বাচ্চাকে মাদ্রাসা দেওয়ার সুবাদে বুখারী, মুসলিম, তিরমিজি শরীফের হাদিস তার ঘরে পড়া হচ্ছে। সুবহানাল্লাহ বলেন না? এই সুযোগ তৈরি করে দিয়েছে মাদ্রাসা। আল্লাহ মাদ্রাসাকে কবুল করুন, বলেন আমিন। তাহলে তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন যে বলা হলো, যে দ্বীনি ইলম তলব করা প্রত্যেক মুসলমানের উপর ফরজ। দ্বীনি ইলম আমি তলব করি, আলহামদুলিল্লাহ, আরো অনেকে তলব করে। দ্বীনি ইলম তলব করে একজন মানুষ আলেম হতে পারে। কি হতে পারে? আলেম হতে পারে। এই হাদিসের অর্থ এই নয় যে আমার গ্রামের প্রত্যেকটা মানুষকে আলেম হয়ে যেতে হবে। কথা বুঝেন? এই হাদিসের অর্থ এই নয় যে আমার গ্রামের একজন মানুষ মাঠে কাজ করে, কৃষিকাজ করে, সে ওই পণ্য উৎপাদন করে, সেগুলো দিয়ে তার দিনাতিপাত করে। এই হাদিসের অর্থ এই নয় যে একজন মানুষ হ্যান্ড টু মাউথ, মানে দিন এনে দিন খায়, ওই লোককে আলেম হয়ে যেতে হবে। কিন্তু এই হাদিসের অর্থ এই, ওই খেটে খাওয়া মানুষকে
ওই মাঠে কাজ করা মানুষকে, ওই ব্যবসায়ীকে, ওই দোকানদারকে দ্বীনের ন্যূনতম যে জ্ঞানটা আমি আপনাদেরকে বলেছি, মা লা বুদ্দা মিনহু, যেটা না জানলেই নয়, যেটা না জানলেই নয়, ওইটা তাকে জানা ফরজ। আপনি বুঝতেছেন? আমার গ্রামের প্রত্যেকটা মানুষকে আলেম হয়ে যাওয়া ফরজ নয়, মুফতি হয়ে যাওয়া ফরজ নয়, মুহাদ্দিস হয়ে যাওয়া ফরজ নয়, বড় হুজুর হয়ে যাওয়া ফরজ নয়, জুব্বা গাদ্দি হাঁটাও ফরজ নয়। বুঝতেছেন? কিন্তু আপনার জন্য এটা ফরজ, নামাজের সুন্নত কয়টা? আপনার জন্য এটা ফরজ, নামাজের ফরজ কয়টা? আপনার জন্য এটা ফরজ, রুকু কিভাবে করতে হয়, দাঁড়াতে হয় কিভাবে, হাত বাঁধতে হয় কিভাবে, সেজদা দিতে হয় কিভাবে, সেজদায় কয়টা অঙ্গ জমিনে লাগবে, এটা আপনার জন্য জানা ফরজ। কথা বুঝতেছেন আমার কথাটা? তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন, দ্বীনি ইলম তলব করা প্রত্যেক মুসলমানের জন্য ফরজ। এর অর্থ এটা, এর অর্থ এটা। আমরা অনেকগুলো স্লোগান দিই, আমি প্রথম দিকে আপনাদেরকে বলেছি, আমরা অনেকগুলো স্লোগান দিই, শিক্ষা সবার জন্য। কি বলি? আলহামদুলিল্লাহ, এটা ভালো কথা না? এই স্লোগানটা আমরা অনেকটা বাস্তবায়ন করেছি। আগে মেয়েদেরকে ঘর থেকে বাইরে হতে দিত না, এখন আল্লাহ দিলে মেট্রিক পাস করে, এখন আইএ ভর্তি হয়, আইএ ভর্তি হয়, তারা মাইয়া দিয়ে দিতাম না। মা বাবা এটা নিয়ত করে ফেলে আইএ পাস করেন যারা, মাইয়া বিয়ে দিতাম না। আপনি বুঝেন, মেট্রিককে এক সময় ইয়া ধরতে দেবো, ওলা মেট্রিক পাস করলে বিয়ে করা লাগবে, মাইয়া মেট্রিক পাস করলে বিয়ে দিয়ে লাগবো। অঙ্গা মেট্রিককে গোনায় ধরে না, কথা বুঝেন? মেট্রিককে গোনায় ধরে না, কমপক্ষে আইএ থাকতে দেবো, এর উপর তো আছেই। আমি বুঝাচ্ছি, শিক্ষা সবার জন্য এই স্লোগানটা অনেকাংশে বাস্তবায়ন হয়ে গেছে। যাতে শিক্ষা কি এটা বুঝে না, এত লাগার একটা স্কুল মাদ্রাসায় ভর্তি করা, কথা বুঝেন? স্কুল মাদ্রাসায় ভর্তি করা যায়, আমি হতে পারিনি, কিন্তু আমার বাচ্চাটা একটু বড়। ওই যে শিক্ষা সবার জন্য, এই স্লোগানটার ব্যাপক বাস্তবায়ন হয়েছে। আমরা স্লোগান দিই স্বাস্থ্য সবার জন্য। আলহামদুলিল্লাহ, যদিও বাংলাদেশের স্বাস্থ্য খাতের দুর্নীতি, তারপরে মানুষ অনেকটাই স্বাস্থ্য সচেতন হয়েছে। আগে ডায়রিয়ায় হাজার হাজার মানুষ মারা যেত, টাইফয়েডে হাজার হাজার মানুষ মারা যেত। এখন ছোট বাচ্চাকে টিকা দাও, পোলিও খাওয়াও, হ্যাঁ মাইকে ঘোষণা করে যে আজকে এতটা সময় থেকে কি ভিটামিন ওষুধ দেওয়া হবে, টিকা দেওয়া হবে। এই টিকা মেরে দিচ্ছে আর ওই ব্যক্তির ডায়রিয়া হচ্ছে না। আপনি বুঝেন? স্বাস্থ্য সচেতন, স্বাস্থ্য সবার জন্য, আমরা এটা মেনে নিয়েছি, মেনে ভালো, আমরা খারাপ বলছি না, ভালো। আরো অনেক কিছু আমরা বলি খাদ্য সবার জন্য। খাদ্য মানুষের মৌলিক অধিকার, 5টা মৌলিক অধিকারের একটা, খাদ্য সবার জন্য। যদিও খাদ্য কুক্ষিগত করে রাখে, বিভিন্ন কারণে দাম বাড়াই দেয়, তারপরে খাদ্য সবার জন্য, এটার জন্য মাঠে নামে আমরা আন্দোলন করি যদি দাম বাড়াই দেয়। হ্যাঁ, এই সরকার কি করতেছে? জিনিসের দাম লাগামহীন গোড়ার মতো দাম বেড়েই চলছে। আমরা স্বাস্থ্য, শিক্ষা, খাদ্য সম্পর্কে সচেতন, কিন্তু আমরা এখনো এই স্লোগানটা উঠাতে পারি নাই যে দিন সবার জন্য। কথা বুঝেন? দিন সবার জন্য, এটা আমরা এই স্লোগানটা উঠাতেও পারি নাই, বাস্তবায়নও করতে পারি নাই। আমরা মনে করেছি দিনে এলাম আলেমদের জন্য, আমরা মনে করেছি দিন এলাম মাদ্রাসা যারা পড়বে তাদের জন্য, আমরা মনে করেছি দিন ইমাম সাহেবদের জন্য, আমরা মনে করেছি দিন খতিব করেছি দিন আলেম ওলামা মুফতি মুহাদ্দিসদের জন্য। তারা মাঝে মাঝে আমাদের কিছু ওয়াজ করবো, শুনবো, এখান দিয়ে শুনবো, এখান দিয়ে বাইর করে দিব, দুই একটা মানলে মানবো, না মানলে নাই, দিন হাতে মানো। কথা বুঝেন? কথা বুঝেন? আসলে কি বিষয়টা এমন? আপনার দিন না থাকলে আপনার জান্নাতে কিভাবে যাবে? আল্লাহ বলবে দিন দাও জান্নাত নাও, দিন দাও জান্নাত নাও, দিন দিয়েই তো আপনাকে পরিমাপ করবে। কোরআনে বারবার বলা হয়েছে যে আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন। বুঝছেন আপনি? আল্লাহ কাফেরদের কথা বলছে যে যারা দিনকে অস্বীকার করে। এখন আমরা মুসলমান দিনকে অস্বীকার করি না, দিনকে অস্বীকার করি না, কিন্তু আমরা ওটাকে জানার চেষ্টা করি না। ও যেটা অস্বীকার করছে, তো ডাইরেক্ট অস্বীকার করছে, আমরা পরোক্ষভাবে তার কাছাকাছি চলে যাচ্ছি। কথা খেয়াল করেন, দিনটাকে আপনি হালকা হিসেবে নিচ্ছেন কেন? দিনের প্রত্যেকটা বিধান ন্যূনতম যেগুলো আপনার জানার দরকার, সেটা আপনাকে ফরজ করা হয়েছে, সেটা আপনাকে ফরজ করা হয়েছে। আর দিনের গুরুত্বপূর্ণ অনুষঙ্গ হচ্ছে সালাত। যে সালাতটা অন্য ইবাদত আপনার সাথে না থাকলে সালাতটা থাকে। আপনাকে মুসলমান চিনতে হইলে আমরা বলি যে সে মসজিদে যায় কিনা, সে সিজদা করে কিনা, হ্যাঁ? আর সেই সালাতে যদি আমরা ভুল করি আর আল্লাহর কাছে যাই, যদি আল্লাহ ভুল হয়ে গেছে মাফ করে দেবো, হইব না? বলবো তো
আমি আর আপনি ওদিন বলবো আল্লাহ ফারজি'না না'মাল সালিহান ইন্না কুন্না মুকিনুন, আল্লাহ আবার দুনিয়া পাঠাও। এবার যদি যাইতে পারি দিনের বাইরে এক পাও ফেলবো না, তোমার কথার বাইরে এক পাও ফেলবো না, সুযোগ থাকবে না? এই জন্য দুনিয়ায় থাকতে দিন জানাটা, দিন মানাটা আপনার জন্য ফরজ। দুনিয়ার বাইরে গিয়ে আপনার আপনি ওই সময় আর শেখার কোনো সুযোগ পাবেন না, শেখার কোনো সুযোগ পাবেন না। সম্মানিত উপস্থিতি, সালাতের ভুল ভ্রান্তি কয়েকটা ক্যাটাগরিতে হতে পারে। এক, সালাতে ভুল হওয়ার কারণে সওয়াব কম হবে, কথা খেয়াল করেন, সালাতে ভুল হওয়ার কারণে সওয়াব কম হবে, নামাজ হয়ে যাবে, সওয়াব কম হবে। 2 নাম্বার, আপনার কিছুটা গুনাহ হবে। এটা নামাজ হইতে মারলে নামাজ হয়ে যদি গুনাহ হয় আর কি হলো? নামাজ বেল্লাইছি সওয়াবের লাই, আর নামাজ হয়ে যদি গুনাহ হয়, প্রথমে বলছি আপনার সওয়াব কম হবে, দ্বিতীয় বলছি গুনাহ হবে, তৃতীয় এক ধরনের ভুল আছে, এই ভুলটার কারণে আমার নামাজ হবে না। কথা বুঝেন। প্রথমটা হচ্ছে নামাজে ভুল ভ্রান্তির কারণে আপনার সওয়াব কম হতে পারে, কি হতে পারে? সওয়াব কম হতে পারে, নামাজ হয়ে যাবে। দ্বিতীয়টা গুনাহ হবে, তারপর নামাজটাকে ভুলে যাবে, কিছুটা গুনাহ হবে আপনার। 3 নম্বরে আপনার সওয়াব তো হইতোই না, ওই গুনাহ তো হইব, ওই নামাজে হইতো না। মাথাতে একটা বাই দিছেন, কথাটা বাই লাগছে না? যদি লাগে আলোচনা সফল, আর বাই না লাগলে আবার কমু, কথাটা আবার কমু, রিপিট করবো। নামাজের ভুল ভ্রান্তির কয়েকটা ক্যাটাগরি আছে। এক হচ্ছে আপনার সওয়াব কিছু কম হইব, নামাজ পড়লে ওই নামাজের সওয়াব কিছুটা কম হবে। 2 নম্বরে আপনার গুনাহ হইব, নামাজে যাব না, কিছুটা গুনাহ হবে। 3 নম্বরে আপনার নামাজটাই থাকবে না। কষ্ট করে মসজিদে আইলাম, রুকু সেজদা দিলাম, হ্যাঁ, দুপুর মারলাম প্রকাশ সেজদা, বুঝছেন নি? রাসূল হাদিসে বলেছেন সবচেয়ে বড় চোর হচ্ছে ওই চোর যে নামাজে চুরি করে। সাহাবায়ে নিজের নামাজে চুরি করে, শুধু নামাজে না, নিজের নামাজে চুরি করে বলছে। সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, নিজের নামাজ আবার কেমনে চুরি করে? তখন রাসূল বললেন, যে ব্যক্তি নামাজে অতিরিক্ত বেহুদা তাড়াহুড়া করে সে নিজের নামাজটা চুরি করে। কি কাজ আপনার? সালাম হিরে যাইতে দোয়ানে বইবেন, আমার কথা শুনেন, সালাম হিরে যাইতে দোয়ানে বইবেন, 2 মিনিট সময় বেশি লাগায় নামাজটা পড়লে অসুবিধাটা কোথায়? কোথাও না। সমস্যা আমাদের বুঝে, আমাদের মাথায় ওইভাবে সেট করছি নামাজ মনে তাড়াতাড়ি হয়ে যাইতে হইলেও সমস্যা নাই, নামাজটা মনে হয় তাড়াতাড়ি হন লাগে। কি সেট করা কি? নামাজটা মনে হয় তাড়াতাড়ি পড়া লাগে। এখন আপনি এখানে যে বসছেন, আল্লাহ আপনাকে যে বসার তৌফিক দিয়েছেন, আপনাকে এই সুযোগ মনে করতে হবে। এই বসাটাকে সুযোগ মনে করে আমি আগে জানতাম না, আজকে জানছি নামাজ ধীরে ধীরে পড়তে হয়, আজকে থেকে বাকি জীবন আপনি ধীরে ধীরে পড়ার চেষ্টা করবেন। ওর কথা বুঝতেছেন? তাহলেই আমাদের বসাটা সারতেন। যে আল্লাহ আপনাকে সুযোগ দিয়েছেন, সাথে সাথে তৌফিক দিয়েছেন, আপনার আরেকজন ভাইকে সেই সুযোগ, সেই তৌফিক, সেই বুঝ দেন নাই। কি মনে করেছেন? এই সময়গুলো গনিমত, এই সময়গুলো আপনার সুযোগ, কাউন্ট হচ্ছে আপনার সওয়াব। আপনি হয়তো বুঝতেছেন, না হয় বুঝতেছেন না, পার্থক্য এই জায়গায়। আমরা আপনাদেরকে বলছি এই জন্য নামাজের যে ভুল ভ্রান্তিগুলো, এখন এই যে বলছি 3 ধরনের ভুল হয়, কোনোটাতে সওয়াব কম হচ্ছে, কোনোটাতে গুনাহ হচ্ছে, কোনোটাতে নামাজই থাকছে না। এখন এই ভুলগুলো যদি আমি না আসিনি, আমি তো আইডেন্টিফাই করতে পারবো না, আমি তো বুঝবোই না যে আমার ভুল হচ্ছে। আমি তো মনে করবো আমি জামানার শ্রেষ্ঠ অলি, কি মনে করবো? নামাজ পড়তেছি, নামাজ পড়লে একটা পাপ আসে না? নামাজ পড়লে বলেন, নামাজ পড়তেছে মানে মুসল্লি একটা। অথচ আপনি জানার দরকার যে কোন ভুল হলে আমার নামাজের সওয়াব কম হবে, আর সওয়াব কম কেন হবে? আমি কষ্ট করে নামাজ পড়তেছি ভাই, আমি সময় খরচ করতেছি, সময় খরচ করে কষ্ট করে নামাজটা পড়তেছি, এখানে সওয়াব কেন কম হবে? আমি সওয়াব পুরাটা লইতে চাই, কিরে ভাই, আমি সওয়াব পুরাটা লইতে চাই। দ্বিতীয় বিষয়,
আমাকে যদি আমি ভুলটা নাই জানি, আমি কিভাবে বুঝবো এই নামাজ পড়ার কারণে উল্টা আমার গুনাহ হচ্ছে? আমি যদি এটা নাই বুঝি, আমি কিভাবে বুঝবো এই নামাজ পড়ার কারণে আমার গুনাহ হচ্ছে, এই নামাজ পড়ার কারণে আমার আল্লাহর সাথে বেয়াদবি হচ্ছে? আমি কিভাবে বুঝবো যদি আমি এইসব জায়গায় না বসি, যদি আমি হুজুরদের কাছে না জানতে চাই? কথা বুঝতেছেন? আমি জানলেই তো বুঝবো না, না না আমি এমন নামাজ পড়ার দরকার নাই যে নামাজ আমার গুনাহ। আমি ওইভাবে জেনেই পড়বো যে নামাজে আমি পরিপূর্ণ সওয়াব পাবো। আমি জানতে হবে তো যে কোন ভুলের কারণে আমার নামাজটাই নাই হয়ে যাচ্ছে, আমার নামাজটা আল্লাহ ছুঁড়ে ফেলে দিচ্ছেন, আমার নামাজটা নামাজই লেখা হচ্ছে না। সম্মানিত উপস্থিতি, এই জন্য ভুল ভ্রান্তিগুলো আমাদের জানার দরকার আছে না? এজন্য আমরা নিয়ত করেছি, নামাজের আলোচনা গত দিন শুরু করেছি, আমরা যদি পুরো এক সপ্তাহ লাগে আমরা পুরা নামাজের আলোচনা করব। এখন তো আলোচনা যাচ্ছে, আমরা দেখাবো নামাজে কিভাবে হাত তুলতে হয়, আমরা আপনাকে দেখাবো কিভাবে রুকু করতে হয়, কিভাবে হাত বাঁধতে হয়, কিভাবে কোন জিকিরটা নামাজে করতে হয়, রাসূলুল্লাহর শেখানো পদ্ধতি কোনটা। কথা বুঝেন? এক সপ্তাহ লাগবে, আমি লাগাবো এখানে এক সপ্তাহ। আমি আপনাদেরকে ধারাবাহিকতা রক্ষা করার চেষ্টা করতেছি। শুরুতে যেহেতু রোজার মাস, রোজার আলোচনা দিয়ে শুরু করছি, রোজা দিয়ে উদ্বোধন করছি। এরপরে আমরা কিন্তু ইমান, আকীদা, তাওহীদ নিয়ে আলোচনা করেছি। ইমান আগে, ইমান, আকীদা, তাওহীদ। আর আমরা ইমানের পরপরই নেক আমল, নেক আমলের ভিতর প্রথমটা নামাজ। এই জন্য আমরা নামাজে এসেছি। কথা খেয়াল করেন, আমরা প্রত্যেকটা আলোচনা পুঙ্খানুপুঙ্খভাবে করার চেষ্টা করতেছি। এজন্য আজকে কয় রোজা? 14 রোজা লাগতেছে, নামাজের আলোচনাতে মাত্র ঢুকছি। এটা শেষ করে তারপর একটা যাবো আমরা ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, খেয়াল করেন, কুরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন নামাজের কথা যে বহুতবার বলছে, আমরা তো এটা বলছি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া আকিমিস সালাতা লিযিকরি, বান্দা তুমি নামাজটাকে পড়ো, প্রতিষ্ঠা করো, লিযিকরি, আমার জিকিরের জন্য, আমার স্মরণের জন্য। এখন আপনাকে আমাকে চিন্তা করতে হবে যে আমি যে নামাজটা পড়ছি এটা আল্লাহর জিকির হিসেবে হচ্ছে কিনা, এই নামাজটা জিকির হিসেবে হচ্ছে কিনা এই নামাজটা। তাহলে নামাজের একটা অর্থ কিন্তু জিকির। ওই যে আমরা বলছি রাসূলুল্লাহর শেখানো পদ্ধতিতে রুকু সিজদা করার মাধ্যমে জিকির ও দোয়া করা, এই জিকির পাইছেন? কোরআন বলছে, সাক্ষ্য দিচ্ছে ওই সংজ্ঞাটা, ওয়া আকিমিস সালাতা লিযিকরি, যে আমার জন্য নামাজটাকে আমার জিকিরের জন্য পড়ুন, যে আমার স্মরণ হচ্ছে কিনা পরিপূর্ণ সেটা খেয়াল করুন। আপনি যে বলছেন আল্লাহু আকবার, এটা পরিপূর্ণ হচ্ছে কিনা, আপনি যে আপনার সূরা পড়ছেন, আপনার কিরাত পড়ছেন, আপনার রুকুতে তাসবিহ করছেন, জিকির করছেন, এই জিকিরগুলো পরিপূর্ণ হচ্ছে কিনা, নাকি আপনি শুধু সুবহানাল্লাহ 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 করছেন? কথা বুঝতেছেন? কথা বুঝতেছেন? ওয়া আকিমিস সালাতা লিযিকরি, আমার জিকিরগুলো পরিপূর্ণ করার জন্য আপনি নামাজ প্রতিষ্ঠা করুন। এখন জিকির পরিপূর্ণ করেন, আপনি যাই তখন সুবহানাল আযীম সুবহানাল আযীম সুবহানাল আযীম, কেউ যায় উঠে যায়, জিকিরও করে না। কথা বুঝছেন? যায় ইউটার্ন, মানে মাথা মানে লাগিয়ে আর না, আবার কি হাদিসে বলা হয়েছে এরা হচ্ছে রাতামর্গের মতো। কিসের মতো? ঠাকুর মারি আবার ঠেস করে উঠে ফেলছে। রাতামর্গে দেখবেন খাইতে লাগলে মর্গে যখন খায়, পলাইয়ে যখন খানাতে দেবে বেশিক্ষণ থাকে না, ঠান্ডাটা লয়ে ঠাস করে উঠে আলা। আপনার নামাজ হচ্ছে না, আবার আপনার নামাজ হচ্ছে না, আপনাকে এটা জানতে হবে। সেজদায় গিয়ে আপনাকে দেরি করতে হবে। আপনি রাতামরগ নয়, আপনি মানুষ। তার চাইতে বড় কথা আপনি মুমিন, তার চাইতে বড় কথা আপনি মুসল্লি। আপনি নামাজ পড়ছেন আল্লাহর জন্য, আপনি ওখানে যাই দেরি করতে হবে। তা বুঝেন? আপনাকে দেরি করতে হবে, আপনি রাতামরগ নয়। আপনি কেন আপনাকে একটা পশুর পর্যায়ে নিয়ে যাচ্ছেন? আপনি কেন নিজেকে রাতামর্গের পর্যায়ে নিয়ে যাচ্ছেন? আপনি বুঝতেছেন বিষয়টা? হাদিসে রাসূল বলছেন আল্লাহর জিকিরের জন্য নামাজ পড়তে হবে। কিসের জন্য? আল্লাহর জিকিরের জন্য। ওই জিকির ওগুলা সূরা, কিরাত, তাসবিহ, হ্যাঁ, এগুলো আপনি পরিপূর্ণ করতে হবে ভাই। কমপক্ষে 3 বার কইছে, আমি তো একবারও কর না। আর 3 বারের আপনি একবার বানাইছেন সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম। আল্লাহ কইলে কইলে আমরা কোনো গুণ একটু শুদ্ধ হয়ে যাবো, কোন না সুবহান রাব্বিয়াল আযীম। এই যে 3 বার আপনি সময় নিয়ে বললেন, এটারে আমাদের কিছু মুসল্লি তিনোটারে মিলাই একটা বানাইছে, সুবহানাল আযীম সুবহানাল আযীম সুবহানাল আযীম। কথা বুঝছেন? তো ওইটা নাকি জিকির কি হয়েছে আপনি নিজে বুঝছেন? আল্লাহ তো আল্লাহর কাছে যে আপনি এটা পেশ করতেছেন, দলামস হয়ে গেছে। কথা বুঝেন না? আমরা বুঝবেন আমি একটু বেশি বাংলা কথা বলি, কি করি দলামস হয়ে গেছে।
বুঝতেছেন? যেটা ছিল সুবহানা রাব্বিয়াল আযীম, আপনি এটারে বললেন সুবহানাল আযীম, এমনি গেছে না? বুঝেন বুঝেন, আলোচনাগুলো আমি হাসার জন্য বলছি না ভাই, আল্লাহ মাফ করুন, হাসার জন্য বলছি না। জানতে হবে আমাদের, জানার পর মানতে হবে। আমরা সময় লাগুক, আমরা বলছি তো 1 সপ্তাহ করব, কিন্তু আপনি বিষয়টা জেনে যান, আপনি বুঝে যান। বাকি মুসল্লিদের থেকে আপনাদেরকে আল্লাহ আলাদা করছে, এই জিনিসগুলো আল্লাহ আপনাকে জানাতে চাচ্ছেন। আপনি বুঝতেছেন বিষয়টা? আল্লাহ আপনাকে বিষয়গুলো জানাতে চাচ্ছেন। আচ্ছা, আমি যে নামাজের আলোচনা করতেছি, নামাজ তো বুজুবের হরতনে দেখেন, দেখেন না? নামাজের আলোচনা করবে কি দরকার? কথা বুঝেন না? নামাজের আলোচনা করবে কি দরকার? কুরআনে আল্লাহ বলছে ওয়াযাক্কির। আমি এমন কোনো কথা বলছি না এখানে যেটা এর আগে আলোচনা হয় নাই, যেটা এর আগে কিতাবে লেখা হয় নাই, যেটা কোরআন হাদিসে বর্ণিত হয় নাই। আমি সেই কথাগুলোই আপনার সামনে তুলে ধরছি, যেটা এই যে 1400 বছর আগে থেকে রসুল যেভাবে শিখিয়েছেন, সাহাবায়ে কেরাম বর্ণনা করেছেন, তাবেঈ, আতবাউ তাবেঈ থেকে শুরু করে উম্মার মহান সালাফগণ উলামায়ে কেরাম যে ধারায় বর্ণনা করেছেন, আমি তার নগণ্য একটা অংশ মাত্র। বুঝতেছেন? আমি তার নগণ্য একটা অংশ, ক্ষুদ্র একজন লোক। আমি আপনার সামনে ওই পুরাণ কথাগুলোই বলছি, কিন্তু ওই কথাগুলোর মর্তবা মর্যাদা হচ্ছে তাই কোরআন যা ঘোষণা করেছে, ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। নবী হে, আপনি আমার বান্দাদের সামনে তাজকির করুন, তাজকির করুন, আগের বিষয়গুলো আবার বলুন। ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, যে কয় না, আগের কথাগুলো যখন আবার বলা হয়, মুমিনরা এটার দ্বারা ফায়দা নেয়, তাদের উপকার হয়। আপনি বুঝতেছেন? কোরআনের আয়াত, ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। কোরআন বুঝেন না তো, বুঝার চেষ্টা করেন না তো। সম্মানিত উপস্থিতি, তাইলে নামাজ হতে হবে কিসের সাথে? জিকিরের সাথে। আরেকটা আয়াত শুনেন, কথা হবে কোরআন আর হাদিস থেকে, এর বাইরে কোনো কথা নাই। কথা হবে কোরআন আর হাদিস থেকে। আমি যে গত 14 দিন বসছি, কোনো একটা কিচ্ছা করছি, একটা গল্প বলছি, আপনাদের মনে পড়ে? কোরআন আর হাদিস থেকে, কোরআন আর হাদিস থেকে। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা হাত্তা তা'লামু মা তাকুলুন। কুরআনুল কারীমে সূরা নিসার 43 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিচ্ছেন যে তোমরা যারা ঈমান এনেছো, ঈমান আনার পরপরই তো নামাজের বিধান আমরা বলেছি, তোমরা যারা ঈমান এনেছো, যখনই তোমরা নামাজে দাঁড়াবে তখন যেন তোমরা নেশাগ্রস্ত না থাকো। কি না থাকো? ওয়া আনতুম সুকারা, নেশাগ্রস্ত না থাকো। হাত্তা তা'লামু মা তাকুলুন। শুধু নেশাগ্রস্ত না থাকলে বাকি অংশ যদি না হইতো, আমরা একটু লাভ হইতো। কি হইতো? কারণ আমাদের গ্রামে, অন্তত আমাদের গ্রামে কেউ নেশা করে মসজিদে আইয়ে না, আমার এই বিশ্বাস আছে। কথা বুঝেন? আমাদের গ্রামে একটা লোক নেশা করে মসজিদে আইছে, এটা আমার জানা নাই। কথা বুঝেন? ওই সময় নেশা করতেও আয়াত নাজিল হয়েছে। আল্লাহ যদি এতটুকু বলতেন যে লা তাকরাবুস সালাতা, তোমরা নামাজের কাছেই যাইও না, ওয়া আনতুম সুকারা, যখন তোমরা নেশাগ্রস্ত থাকো, তাইলে আমরা আয়াতটার বিধান মনে করতাম যে আমাদের এলাকার জন্য নাই। কথা বুঝেন? এখন পরের অংশ দিয়ে একটু আমাদের জন্য আয়াতটা প্রস্তুত করে দিয়েছেন। হাত্তা তা'লামু মা তাকুলুন, যতক্ষণ পর্যন্ত না তোমরা যা বলছো তা বুঝতেছো, এর আগ পর্যন্ত যাইও না। এবার বুঝতেছেন? এখন এই আয়াতের দুইটা ভাগ করেন। এখন নেশাগ্রস্ত নাই, নেশাগ্রস্ত অবস্থায় কি করে এটা জানে না, বুঝেও না। এখন আমরা নেশাগ্রস্ত নই, তারপর আমরা কি বলছি তা জানছি না, বুঝতেছি। আপনি বুঝতেছেন? আপনি বিষয়টা বুঝতেছেন? আমি নেশা করি নাই, এরপর আমি যে কি কই এটা আমি বুঝিয়েন না, মানে কিছুটা নেশাগ্রস্তের কাছাকাছি চলে যাচ্ছি আমি। আপনি সূরা ফাতিহা যে জীবনের শুরু থেকে পড়তেছি, কোনো একদিন কি মনে হয়েছে যে সূরা ফাতিহার আলহামদুলিল্লাহ থেকে শুরু করে ওয়ালাদ আলম পর্যন্ত আমি যে হইয়ের কিয়া হইয়ের? আসলে কেউ কোনো একটা আলেমকে, কোনো একজন লোককে কোনো একটা বই পড়ার সুযোগ হলে যদি পড়তে পারে, পড়ে একটু জানার আসলে সূরা ফাতিহার আয়াতে কোনো অর্থ কিয়া। কথা বুঝেন? আরে ভাই, জানার একটা আগ্রহ হয়েছে কিনা? জানেন নাই তো, পরে আগ্রহটাই না। আমি বলছি না নামাজ হচ্ছে না, আমার তো ডাইরেক্ট নেশাখোরদের জন্য নাই, কিন্তু আপনার আমার ভিতর নেশাখোরের স্বভাবটা নাই, কিন্তু বাকি স্বভাবটা আমার আপনার ভিতর চলে আসছে। আমার আপনার যে নামাজে কি পড়ছি এটা জানার যে একটা বিষয় আছে, আমি সেটা জানছি না। আল্লাহ যে কোরআনে বলছে হাত্তা তা'লামু মা তাকুলুন, তোমরা কি বলছো সেটা যতক্ষণ না বুঝতেছো। সূরা ফাতিহার অর্থ যে কত সুন্দর, যে পড়ছে সে না জানে।
আপনি পড়ছেন নামাজ হয়ে যাচ্ছে ভাই, নামাজ হয়ে যাচ্ছে, কিন্তু আল্লাহ যে এই কথাটা বলছেন এটা কি একেবারে অনর্থক? আপনি কি বুঝতেছেন বিষয়টা? সম্মানিত উপস্থিতি, মাঝে মাঝে এগুলো জানার চেষ্টা করতে হবে আমাদেরকে, অন্তত আগ্রহটা থাকতে হবে। বসে না তো, দেখছেন আগ্রহ আছে, বসে না। আমি তো আপনাদেরকে বলছি আগামী বছরতে আমি আপনাদেরকে নিয়ে বসতে পারবো, এর কোনো গ্যারান্টি আছে? অন্য কেউ বসবে তার কোনো গ্যারান্টি আছে? আপনি সুযোগ পেয়ে কাজে লাগাচ্ছেন না কেন? এখানে মনে হয় আমি আমার বাপদাদার কাহিনী বলতে বসছি নাকি? হ্যাঁ, আমি বললে হয়তো কোরআনের একটা আয়াত বলবো, ওই আয়াতটা আপনি শুনবেন, আপনি সওয়াব নেবেন। আমি একটা কথা বলবো, হয়তো ওই ভুলটা আপনার ভিতরে আছে, আপনি এটা সংশোধন করবেন। আপনি কি বুঝাতে চাচ্ছেন? আপনি আসলে কি বুঝাতে চাচ্ছেন? আপনি বহুত জানেন না, বহুত জানেন। এই ধরনের গর্ব অহংকার করা যাবে না। কোরআনের আলোচনা, হাদিসের আলোচনায় মাথা নত করে বসে যেতে হবে। কি করতে হবে? সালাতের আলোচনা করছিলাম। ওয়াইদা কামু ইলাস সালাতি কামু কুসালা, একটা বললাম না বুঝে পড়তেছি, এই স্বভাবটা আমাদের আছে, আল্লাহ মাফ করুক আমাদের। আরেকটা হচ্ছে আল্লাহ মুনাফিকদের একটা স্বভাব বলতেছেন, ওয়াইদা কামু ইলাস সালাতি কামু কুসালা, মুনাফিকরা যখন নামাজে দাঁড়ায় তখন তারা খুবই অবহেলার সাথে দাঁড়ায়, অমনোযোগিতার সাথে। কুসালা এলাকায় আমাদের মহিলারা, একটা মানুষ যদি একটু অপরিচ্ছন্ন থাকে তারা কয় কুসালা, সালা সরম যদি ভালো না হয় কি কয় কুসালা। কোরআনে কুসালা শব্দটা আসছে, তাদের বোঝানোর জন্য বলতেছি। কুসালা, যদিও এই শব্দটা এখন শুনি না, আগে শুনতাম, এখন শুনি না। কুসালা এটা কইতো আগে মানুষ, আপনারা শুনছেন? কুসালা শব্দের অর্থ হচ্ছে অমনোযোগী। ওই যে আচার ব্যবহারের প্রতি খুব অমনোযোগী, এই জন্য মানে নিজের প্রতি অমনোযোগী, এই জন্য তারা কয় কুসালা, সালা খারাপ। কিন্তু কোরআনে যে কুসালা এসেছে সে নামাজের প্রতি অমনোযোগ। ওখানে তার গায়ে কাঁচরা লাগতেছে, তার আদব কায়দা এভাবে হওয়া দরকার, সেটা সে মনোযোগ দিচ্ছে না, এই জন্য সে কুসালা বলতেছে। আর ওইটা বাঙালিরা কিন্তু আরবি শব্দ ব্যবহার, বুঝছেন? আর নামাজে দাঁড়িয়ে কুসালা হচ্ছে কারা? যারা হচ্ছে নামাজে দাঁড়িয়ে অমনোযোগী থাকে, নামাজে দাঁড়িয়ে দুনিয়ার ফন্দি ফিকির কি কয় সব বিজ্ঞান মনে চলে মাথাতে ঘুরে খালি। নামাজের আগেও কথা গান মনে আসছিল না, নামাজের আল্লাহু আকবার কইবার আগেও কথা গান মনে আসছিল না। যখন আল্লাহু আকবার কইছে ইমাম সাহেব সুর, সেই ইমাম সাহেবের কণ্ঠ সেই টান দিচ্ছে, আমি এবার এগুলো চিন্তা করে ইমাম সাহেব যে নামাজ পড়তেছে, কেরাত পড়তেছে, ওটার দিকে মনোযোগ কুসালা। কি আল্লাহ বলছে? ওয়াইদা কামু ইলাস সালাতি, যখনই তারা নামাজে দাঁড়ায়, কামু কুসালা, তারা কুসালা হয়ে দাঁড়ায়, অমনোযোগিতার সাথে দাঁড়ায়। আরেকটা কাজ তারা করে, ইউরাউনান নাসা ওয়ালা ইয়াযকুরুনাল্লাহা ইল্লা কালিলা, ইউরাউনান নাসা, তারা মানুষদেরকে দেখাতে চায় আমি নামাজ পড়তেছি, তারা মানুষদেরকে দেখাতে চায় আমি নামাজ পড়তেছি, আসলে এত তো মনোযোগ নাই, নামাজ আসলে মনোযোগ নাই। এই জন্য আল্লাহ বলছে ওয়ালা ইয়াযকুরুনাল্লাহ ইল্লা কালিলা, এই ধরনের লোকদের খুব কম লোক আছে আল্লাহকে স্মরণ করে, এরা এটাই করতে দাঁড়ায়, এরা কুসালা হিসেবেই দাঁড়ায়, এরা মানুষকে দেখানোর জন্যই দাঁড়ায়। তাইলে নামাজে দাঁড়িয়ে আমি যে কি করছি, আমি যে দোয়া কেরাতগুলো পড়ছি, আমি যে রুকু সেজদাগুলো করছি, এগুলোতে আমার মনোযোগ থাকবে। আমি নামাজের সেজদার জায়গায় তাকাবো, এদিক সেদিক তাকাবো না। আমার হাত অনর্থকভাবে মাথা, ও নামাজ দাঁড়ালে আমার কি অ্যালার্জি খাজ্জা নিয়ে আইয়ে কি আইয়ে খাজ্জা নিয়ে আইয়ে হিন্দি খাজ্জা নিয়ে আইলে কি রুয়েতে তো কন্ট্রোল করা তো খুব মুশকিল। খাজ্জানিটা এটা এমন একটা রোগ, আপনি খাজ্জা লাগবে না, আপনার হাত চলে যাবে, আপনি এটা বুঝেন না মনে হয় না। খাজ্জানি এমন একটা রোগ, এটা আপনি খাজ্জা লাগবে না, হাত চলে যাবে, এরকম একটা রোগ। এখন নামাজে দাঁড়ালে এটা যদি কেউ করে, ওই একদিন খাজ্জানি আসিল, খাজ্জা ছিল, পরের দিন আর মিয়া খাজ্জা লাগে না, হাত নিজে চলে যায়। নামাজ দাঁড়ালে এটা অভ্যাসে পরিণত হয়ে যায়। কি হয়ে যায়? ওই অনর্থকভাবে নামাজ থেকে ফারেক হয়ে এগুলো করা যাবে না, ওই কুসালার ভিতর পড়ে যাবেন। এরপরে আসেন, নামাজে দাঁড়ালে যে অনেক কথা মনে হয়, অনেক কথা মনে চলে আসে, এটা সেটা মনে চলে আসে, বিভ্রান্ত হয়ে যায়। এই জন্য হাদিস শরীফে এসেছে যে হযরত উসমান ইবনে আবিল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বললেন যে ইয়া রাসূলুল্লাহ, শয়তান আমার নামাজের মধ্যে বাদশা দেয়। আমি নামাজ পড়তে লাগলে শয়তান আসি ডিস্টার্ব করে। কি করে? শয়তান আসি ডিস্টার্ব করে। আমি কি করতে পারি? আমার কেরাতগুলো এলোমেলো করে দেয়। আমি যখন নামাজ পড়ি, আমার নামাজের কেরাতগুলো কি করে দেয়? এলোমেলো করে দেয়।
হ্যাঁ, ভুলিয়ে দেয়, এটা সেটা মনে করিয়ে দেয়। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে এই শয়তানটার নাম হচ্ছে খিনজিব। এই শয়তানটার নাম কি? নামটা বলেন, শয়তানটার নাম কি? আজকে থেকে মনে করেন এই শয়তানটা আপনার সবচেয়ে বড় শত্রু। এই আপনার নামাজে ডিস্টার্ব করে, বাইরে দিকে ডিস্টার্ব করে, এটা আছে, এ অন্য শয়তান, এক এক জায়গায় এক একটা আছে। নামাজে যেটা ডিস্টার্ব করে এটার নাম খিনজিব। কথা বুঝতেছেন? কথা বুঝতেছেন? নামাজে যেটা আপনারা এটা সেটা মনে করিয়ে দেয়, হ্যাঁ, হাত নাড়া, এ নাড়া, এগুলো করায়, এটার নাম খিনজিব। এই শয়তানটার নাম কি? ভুলে যাবেন তো, পারলে ভুলে যাবেন, কয়েকবার কর না। এই শয়তানটার নাম কি? খিনজিব। খিনজিব, এই খিনজিব শয়তানটা আপনাকে ডিস্টার্ব করে। এখন রাসূল তাকে শিখিয়ে দিলেন, যখনই এরূপ করবে তখনই তুমি আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলবে। কি বলবে? জোরে নাও, আস্তে। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলে বাম দিকে 3 বার থুতু নিক্ষেপ করে। নামাজের ঘরে নাও, নামাজ অবস্থায়। এটা আপনি জানতেন আগে? নামাজ অবস্থায়, কারণ ডিস্টার্ব তো করেন নামাজের ভিতরে ভাই। এই জন্য নামাজের ভিতরে কেরাত চলা অবস্থা না, কেরাতের পরে দিয়ে অথবা আপনি রুকুতে যাবেন তার আগে দিয়ে বসা অবস্থায় আসেন ওই সময়ে আপনি মনে মনে আউযুবিল্লাহটা পড়ে নেবেন। আউযুবিল্লাহি মিনাশ। কথা বুঝতে পারেন? আমি দেখাই দিচ্ছি আপনি শেখার জন্য। আবার মুখ থুতু করবেন যে থুতু যেন না বাইর হয়, থুতুর অভিনয় এটা। আবার থুতু যদি বাইর হয় লগের মুসল্লির কিন্তু গাল তাল ভরে যায়। কথা বুঝতেছেন? কথা বুঝতেছেন? এবারে তো করবেন ওই এমিয়াটা করছে 3 বার থুতু মারা লাগে, ওরা তো দোষটা আমার দিকে দিবেন। আটা তো জানতাম না, এটা আন্ডা তো জানতাম না, হেঁকে দিছে কনে মিয়া ইল্লে দেখাই দিতে থুতু মানে থুতুর অভিনয়। মানে আপনি শয়তানকে থুতু দিচ্ছে, শয়তানের হলে থুতুটা যথেষ্ট, মানে থু করাটাই শয়তানের জন্য যথেষ্ট। কিরে ভাই, ফু দিলে শয়তান চলে যায়, আপনি বুঝতেছেন না? সেখানে থু করা যায় শয়তানের জন্য যথেষ্ট। কয়বার? মনে মনে একবার আউযুবিল্লাহ বলে, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। কোন দিকে? বাম দিকে। বাম দিকে। রাসূল বলেন এইভাবে যদি করো তখন শয়তান আর ডিস্টার্ব করবে না। ওই সাহাবী বললেন এরপর থেকে শয়তান আমাকে আর ডিস্টার্ব করে না, এরপর থেকে শয়তান আর আমাকে ডিস্টার্ব করে না। সম্মানিত উপস্থিতি, আমরা মনে হয় আলোচনা আর বেশিক্ষণ করছি না, হ্যাঁ 5 থেকে 10 মিনিট সময় নিচ্ছি। এরপরে আমরা যতটুকু থাকবে আমরা বলছি, আমরা 1 সপ্তাহ সময় নিব প্রয়োজনে। আমরা নামাজটা পরিপূর্ণ আলোচনা করব। কি করব? পরিপূর্ণ আলোচনা করব। খেয়াল করেন, নামাজের আরেকটা বিষয় হচ্ছে সতর আবৃত করা। এটা ফরজ। সতর আবৃত করাটা কি? ফরজ। একটু আগে যেটা বললাম যে মনোযোগ নষ্ট হয়, এটা খুশু খুজুর বিপরীত। খুশু খুজু করাটাও ফরজ, বিনয়ের সাথে, হ্যাঁ, আল্লাহর দিকে পরিপূর্ণ মনোনিবেশ করে নামাজ আদায় করাটা আপনার ফরজ। এর ব্যতিক্রম হলে সেটা খুশু খুজুর ব্যতিক্রম হয়ে যায়, এই জন্য তাকে কুসালা বলা হয়েছে। এরপরে আসেন, এখন সতর ডাকাটা ফরজ, পুরুষের কমপক্ষে নাভি থেকে হাঁটুর নিচ পর্যন্ত, এটা তো আমরা জানি। মহিলাদের পুরা শরীর, শুধুমাত্র মুখমণ্ডল, হাতের কবজি, এই 2টা পা। মুখমণ্ডল আর হাতের কবজি, এই 2টা পা। কিন্তু এখন পোশাক পরার পরেও এমন আঁটোসাঁটো পোশাক পরছে যে আমি আর নামাজ ভাঙিয়ে যায়। কেন জানেন? আমাদের কোমরটা কি নাভির উপরে না নিচে না? কোমরটা নাভির নিচে। মানে মিয়া এমন একটা টাইট গেঞ্জি পরছে আর এমন একটা প্যান্ট পরছে, যখনই সেজদা গেছে, প্যান্ট গেছে নিচের মুই, গেঞ্জি গেছে ওচর মুই। কথা বুঝেন? প্যান্ট গেছে নিচের দিকে, মানে এটা যেন কেমন জানি প্যান্ট আর গেঞ্জি খোলার নিয়মেই হয়ে গেছে। প্যান্টটা নিচের দিকে খুলতে হয়, গেঞ্জিটা উপর দিকে করে খুলতে হয়। সে গেছে সেজদায়। কোথায়? আর সেজদা থাকা অবস্থায় আমরা বলতেছি সতর থাকতে হবে। এখন এই লোক যখন সেজদায় গেল, দাঁড়ানো অবস্থা কিন্তু সতর ছিল, ওই গেঞ্জিটা নিজের একটু টানি দাঁড়াইছে। রুকুতে কেউ উঠে যায়, কেউ উঠে না। সেজদায় যখনই গেছে তো তো একটু বাঁকা হয়, শরীরটাও একটু এদিকে ইয়ে হয়, তখন কি হয়েছে? গেঞ্জিটা উপরের দিকে চলে আসছে, প্যান্টটা নিচের দিকে চলে গেছে। শেষ, সতর শেষ। নামাজের অন্যতম ফরজ যে সতর, এটা শেষ। এবার এটা তো শেষ হয়েছে, মেয়ে কি করছে? মেয়ে যে সামনে কাতারে দাঁড়াইছে, পিছনের কাতারে মুসল্লির নজর যাচ্ছে। এবার যদিও সে তাকাবে না, তার জন্য ইয়া হচ্ছে কি, সে চোখ যে পড়ে যাচ্ছে। এখন এই তো সুযোগটা তৈরি করে দিচ্ছে। মুসল্লি একবার চোখ পড়বে কিন্তু সে তো তাকাইবে না, কিন্তু তারপরে তার সামনে নামাজির সামনে সে যে এক তো নিজের নামাজ হচ্ছে না, নামাজির সামনে সে সতর খোলা অবস্থায়। বিশেষ করে যুবক যারা আছে এরা এই জিনিসগুলো তোমরা করবা না। বেশি টাইট পোশাক, বেশি টাইট প্যান্ট পরার দরকার নাই। বাঙালির জন্য স্বাভাবিক পোশাক পাঞ্জাবিটাই আমি মনে করি একবার ফাইন। পাঞ্জাবিটাই কি 5 ক্লাস মানে কয়, আর এটা আসলে 1st ক্লাস। কি 1st ক্লাস? পাঞ্জাবিটা সেই
মানে আপনি একবারে শেষ দেয় যান, যেভাবে যান আপনার পাঞ্জাবিটা এত উপরে আসার কোনো আপনি জুব্বা পরার দরকার নাই, তো আপনি পাঞ্জাবি পরেন, জুব্বা পরার দরকার নাই, আপনি পাঞ্জাবি পরেন। মহিলাদের জন্য সেলোয়ার কামিজ যেটা, এটা খুবই সুন্দর। সেলোয়ার কামিজ যেটা আপনার হরাক কোনারি হরাক বুঝাবিল্লা কইয়া হরাক গাদ দিব, ম্যাক্সি এগুলো গায়ে দিব। শাড়ি মুসলিম মহিলাদের জন্য খুবই অসুবিধাজনক পোশাক। শাড়িটা মুসলিম মহিলাদের জন্য খুবই অসুবিধাজনক পোশাক। মুসলিম মহিলারা হয় সেলোয়ার কামিজ থ্রি পিস যেটা সেটা পরবে, না হয় ম্যাক্সি যেটা এখন ভালো প্রচলন হয়েছে মোটামুটি এটা পরবে। শাড়িটা হিন্দুদের ভাই, শাড়িটা হিন্দুদের, বাংলাদেশে এটা বেশি প্রচলন হয়েছে মূলত হিন্দুদের থেকে। এটা মুসলিম মহিলাদের সাথে যায় না কোনোভাবে। এখন তো শাড়ি না পরলে বিয়ে হইতো না, বিয়ের আলাদা শাড়ি কিনে, এটা বিয়ের শাড়ি, আবার এটা হেফাজত করে রাখে আমার বিয়ের শাড়ি কি। মানে শাড়িকে কোন জায়গায় গুরুত্ব দিছে আপনি বিষয়টা দেখেন, যে শাড়ি পরলে ফ্যাট দেখা যাচ্ছে, ফ্যাট দেখা যাচ্ছে, ফিট দেখা যাচ্ছে, বুঝতেছেন বিষয়টা। এই জন্য মুসলিম মহিলাদের জন্য থ্রি পিস যেটা আর ম্যাক্সি যেটা এটা খুবই সুন্দর, আর শাড়িটা খুবই অসুবিধাজনক পোশাক। আমরা আজ এই পর্যন্তই রাখছি, আমরা বাকি আলোচনাগুলো করব। এই জন্য নামাজের যে সতর ডাকাটা হচ্ছে আপনার ফরজ। এই জন্য পুরুষ মহিলা উভয়ের ক্ষেত্রে আমরা পুরুষ তো অবশ্যই শালীন পোশাক পরবো, বেশি টাইট এমন পোশাক পরবো না যেটা পরার পরেও আমি উলঙ্গ, এটা পরার দরকার নেই। এই জন্য সতর ডাকার ব্যাপারে আমাদের মনোযোগ দিতে হবে। আমরা নামাজের বাকি বিষয়গুলো পরিপূর্ণভাবে একেবারে খান্ডায় যেটা একবারে আঞ্চলিক ভাষায় বাংলায় কথা বলার দরকার আমি সে ভাষায় বলবো। অন্তত আপনি বুঝটা নিয়ে যাবেন, সেই ভাষায় বলার চেষ্টা করবো। আল্লাহ তৌফিক দান করুন, আমিন। আপনারা সবাই প্রতিদিন বসার চেষ্টা করবেন। আল্লাহ আমাদের এই বসাগুলোকে কবুল করুন, আমিন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মসজিদ থেকে বাইরে হওয়ার দোয়া করবেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিকা, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিকা, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিকা।